আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, জাগরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষা 2024-এর অর্থাৎ ডিসেম্বরে যে তোমাদের বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষার গণিতের মান বণ্টন নিয়ে এবং বার্ষিক পরীক্ষার জন্য গণিতের একটি সংক্ষিপ্ত সিলেবাস আজকের এই ক্লাসে আমি আলোচনা করব। শিক্ষার্থীরা, প্রথমেই প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন দেখে নেই। বহুনির্বাচনী প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে। শিক্ষার্থীরা, বহুনির্বাচনী অর্থাৎ এমসিকিউ থাকবে 10টি, তোমাদেরকে 10টির উত্তর করতে হবে। প্রতিটির জন্য তোমরা 1 নম্বর করে পাবে। যদি 10টা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে 10 নম্বর পাবে। এরপর আছে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। এখানে 10টি প্রশ্ন থাকবে, 10টির উত্তর দিতে হবে। এর জন্য তোমরা পাবে 10 নম্বর। 3 পাটিগণিত। পাটিগণিত থেকে তোমাদের 20 নম্বর থাকবে, বীজগণিত থেকে থাকবে 20 নম্বর, জ্যামিতি থাকবে হচ্ছে 10 নম্বর, আর শিক্ষণকালীন মূল্যায়ন এখানে 30 যুক্ত হবে। এই সর্বমোট তোমাদের গণিত পরীক্ষা হবে 100 নম্বরের। এরপরে আমি সিলেবাস একটু আলোচনা করি। বার্ষিক পরীক্ষার জন্য তোমরা পঞ্চম অধ্যায় অনুপাত, ষষ্ঠ অধ্যায় দৈর্ঘ্যমাপী, অষ্টম অধ্যায় সরল সমীকরণ, নবম অধ্যায় সূত্র খুঁজি সূত্র বুঝি, দশম অধ্যায় জ্যামিতিক আকৃতির গল্প, ত্রিমাত্রিক বস্তু এই অংশগুলো পড়বে। আর তোমরা এখান থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে হচ্ছে জ্যামিতি। জ্যামিতি থেকে ত্রিভুজ, কোণ এবং আয়তক্ষেত্র এই তিনটি ভালো করে দেখে যাবে। তো শিক্ষার্থীরা, এই হচ্ছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন। শিক্ষার্থীরা, আজকের ভিডিও আর লম্বা করব না, আজ এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আমি পরবর্তী কোনো বিষয়ের এরকম সংক্ষিপ্ত সিলেবাস এবং প্রশ্নপত্রের কাঠামো এবং নম্বর বিভাজন নিয়ে চলে আসব। শিক্ষার্থীরা, পরবর্তী সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।